আসসালামু আলাইকুম। সকাল বার্ডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার ল্যান্ডিং পেজকে আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন এবং কিছু ছোটখাটো কিছু চেঞ্জিং থাকে যেরকম অর্ডার ম্যানেজ করা, কুরিয়ার ইন্টিগ্রেশন থেকে শুরু করে বেশ কিছু জিনিস আসলে দরকার হয়। তো এইগুলা নিয়ে আজকে আসলে এই টিউটোরিয়াল ভিডিওটা তৈরি করা। তো শুরুতেই হচ্ছে আমরা আমার আপনার ল্যান্ডিং পেজে যে ড্যাশবোর্ডটা রয়েছে এটাতে আপনি লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি লগ ইন করা অবস্থাতেই আছি। তো এখান থেকে শুরুতে আমাদের চেঞ্জিং করার জন্য যেতে হবে ফানেলসে। ফানেলস অপশন আপনি এখানে বাম পাশে দেখতে পাবেন। এখান থেকে সিম্পলি হচ্ছে আপনি কার্ট ফ্লোসে আসবেন। কার্ট ফ্লোসের ভিতরে দেখবেন যে ফানেলস নামে একটা অপশন রয়েছে। তো এই ফানেলস অপশনে যখন আপনি ঢুকবেন তখন এইখানে আপনার বেশ কিছু ল্যান্ডিং পেজ আপনি চাইলে এখানে রাখতে পারবেন। তো যেহেতু আমরা এখানে একটাই ল্যান্ডিং পেজ করেছি, সো আমরা নাম দিয়েছি সিম্পলি ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটাকে আমরা শুরুতে হচ্ছে এডিটে ওপেন করে নিব। তো এডিটে ওপেন করার জন্য আমাদেরকে হচ্ছে চেক আউটের যে অপশনটা রয়েছে, এই চেক আউট অপশনটাকে আমাদের এডিট করে নিতে হবে। তো আমরা এডিট স্টেপে গিয়ে এই চেক আউট পেজটাকে আমরা হচ্ছে এডিট করে নিলাম। ঠিক আছে, এডিট করে নিব এবং আরেকটা অপশন দিতে পারি, এখান থেকে আমরা ভিউ করে দেখতে পারি আসলে আপনার ল্যান্ডিং পেজের স্ট্রাকচার লেআউট যেটা হবে আর কি। তো এডিট করার সময় এটা একটু এলিমেন্টরে ওপেন হতে একটু সময় নিবে, কারণ এটা পুরোপুরি প্রিপেয়ার্ড হচ্ছে এডিটিং এর জন্য। ঠিক আছে, তো এখানে সর্বোচ্চ আপনি একটু সময় দিবেন। তো সিম্পলি হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের যে স্ট্রাকচার সেটা আমরা একটু চেক করে দেখে আসি। এটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি করা রয়েছে। তো এইখান থেকে জাস্ট চেক আউট পেজটা ওপেন হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে এডিটিংটা শুরু করব। তো এটার জন্য মানে ফার্স্টে হচ্ছে একটু সময় দিতে হবে, কারণ এখানে আসলে আপনার যখন আপনি এডিট করতেছেন তখন এখানে বেশ কিছু কন্টেন্ট রয়েছে এবং এই কন্টেন্টগুলোর কারণে হচ্ছে একটু সময় নেবে। তো বেসিক্যালি আমার হচ্ছে একটু নেট প্রবলেম স্লো থাকার কারণে একটু সময় বেশি লাগতেছে। তো নর্মালি এত বেশি সময়ও লাগে না, আপনার নেট যদি ফাস্ট থাকে ডেফিনেটলি আপনি আরও দ্রুত লগ ইন করে ফেলতে পারবেন। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল রয়েছে, এখানে পারচেজ আওয়ার ক্লথ অ্যান্ড এনজয় স্পেশাল ডিসকাউন্ট, এই লেখাটা কিভাবে পরিবর্তন করবেন। তো আমি জাস্ট আপনাকে দেখাবো কিভাবে কোথায় মানে কিভাবে কোন কিছু চেঞ্জ করতে হবে, সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিব। আপনি ওগুলো আপনার মতো করে কাস্টমাইজেশন করে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এই যে হেডিংটা রয়েছে, এই হেডিংটা আমরা যদি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। তো হেডিংটা চেঞ্জ করার জন্য শুরুতে যে হেডিংটা নেবেন সেই হেডিংটার ট্যাবের উপরে দেখবেন যে ডান পাশে এরকম পেন্সিল আইকন রয়েছে। এই পেন্সিল আইকনে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এইখানে দেখবেন যে আপনার টাইটেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে আপনি যা লিখবেন এই লেখাটা এইখানে চলে আসবে, পরিবর্তন হয়ে যাবে। তো আপনি এইভাবে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার রয়েছে লোগো, এই লোগোটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি এখান থেকে যে চুজ ইমেজে ক্লিক করে সিম্পলি আপনি আপলোড ফাইল থেকে আপনার স্টোরেজ থেকে আপনি হচ্ছে এটা আপলোড করে দেন হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। তো আমি এটা দেখাচ্ছি না করে, কারণ হচ্ছে এটা চেঞ্জ করে দেখালে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, পরবর্তীতে আবার এটাকে ঠিক করতে হবে। তো যেহেতু ল্যান্ডিং পেজটা আপনার একদমই মানে কমপ্লিট অবস্থায় আছে, তাই জাস্ট আমি শুধুমাত্র জাস্ট একটা টিউটোরিয়াল পারপাস একটা ভিডিও আপনাকে তৈরি করে দিচ্ছি, তখন আপনি এটা দেখে দেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো দ্বিতীয়ত অবস্থায় আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি পায়জামা যেটা লেখা রয়েছে, এই লেখাটাও সেম ভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে। এবং এখানে যে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন যেখানে আপনার প্রোডাক্টের বেশ কিছু ইমেজ কিন্তু স্লাইড করতেছে। তো এই স্লাইডার অপশনটা আপনি হচ্ছে সিম্পলি জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করলেই কিন্তু এটা মানে ধরা হয়ে যাবে। তারপরে জাস্ট সিম্পলি আপনি এখানে আরেকটা দেখেন পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করলে দেখবেন যে এখানে এডিট গ্যালারি নিয়ে যাবে এবং এখানে অ্যাড টু গ্যালারি নামে অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে আপনি এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আপনার মতো করে আপনি ইমেজগুলো নিতে পারবেন। নেওয়ার পরে যেই যে ইমেজগুলো আপনি রাখতে চান সেগুলো অ্যাড টু গ্যালারি করে তারপর এডিট লাইব্রেরিতে এসে এখান থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু এগুলো নিতে পারবেন। যেমন আমি একটু নিয়ে দেখাচ্ছি, দেখেন এই তিনটা ইমেজ কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আমি যদি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করি তাহলে কি হয় ব্যাপারটা, দেখেন এখানে কিন্তু আপনি যেই স্ক্রিনশটগুলো আমি যোগ করছি এগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আমি এগুলো একটু রিমুভ করে দিয়ে দিচ্ছি, এরকম করে আমি রিমুভ করে দিলাম। এখন আপনি যদি চান যে কোনো ইমেজটাকে আপনি হচ্ছে একটু উপর নিচ বা মানে কোনোটা সামনে নিতে চান, কোনোটা পিছিয়ে রাখতে চান, একটার আগে আরেকটা রাখতে চান, এটাও করতে পারবেন খুব ইজিলি। জাস্ট সিম্পলি ইমেজটাকে আগে দিয়ে দিবেন এইভাবে। তো যেটা যেভাবে সিরিয়াল মেনটেন করলেই হবে, এইভাবে দেওয়ার পর ইনসার্ট গ্যালারি করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে এইগুলাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এটা দেখাবো না, জাস্ট এটা দেখাবো। এখানে হচ্ছে আপনি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের যে প্রাইসটা রয়েছে এই প্রাইস কিন্তু আপনার কিন্তু কম বেশি করা লাগতে পারে ইন ফিউচারে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটার জন্য সিম্পলি এই যে পেন্সিল আইকনে ধরবেন, পেন্সিল আইকনে ধরার পরে এখানে হাইলাইটেড যে টেক্সটটা রয়েছে এটা হচ্ছে উপরের মানে উপরের প্রাইসটা। আর আপনার এইখান থেকে যেই প্রাইসটা দিবেন সেই প্রাইসটাই কিন্তু এখানে শো করতেছে। নিচেরটাতেও সেম পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 580 টাকা দেওয়া আছে, এখানে আপনি যেই প্রাইসটা দিবেন সেই প্রাইসটা এখানে দেখাবে।
একই সাথে আপনি যদি চান আপনার ফোন নাম্বার, বিভিন্ন রকমের আইকন এগুলা চেঞ্জ করা দরকার হতে পারে। তো সিম্পলি যে কল আইকন, তারপর হোয়াটসঅ্যাপের যে অর্ডার বাই বাটনটা রয়েছে, এই বাটনে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান, সিম্পলি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এখানে যে টেল ক্লোন প্লাস প্লাস দেওয়া আছে, এই প্লাস থাকবে। প্লাসের পর থেকে আপনি জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিলেই ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রায় সেমই থাকবে, জাস্ট আপনার হচ্ছে এতটুকু যে লিঙ্কের ইয়াটা আছে wa.me, এরপর থেকে প্লাসের পর থেকে নাম্বারটা চেঞ্জ করে দিলেই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। একই সাথে এখানে আপনার প্রোডাক্টের রিভিউ এর ভিডিওর একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ইউটিউবের ভিডিও। তো ইউটিউবের যে ভিডিওটা আপনি দেখতে চান, রাখতে চান, সেই ইউটিউবের ভিডিওটা এখানে জাস্ট লিঙ্ক পেস্ট করলেই সেই ভিডিওটা এখানে শো হবে, ঠিক আছে? এটা আপনার চ্যানেল থেকে আসতেছে। তারপরে জাস্ট আমাদের এখানে কেন আমাদের থেকে কিনবেন, এই যে লেখাগুলো এখানে রয়েছে, এই লেখাগুলো কিন্তু সবকিছু কিন্তু কাস্টমাইজেবল। আপনি কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু ধরে ধরে চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে টেক্সট আপনি যেটাই ব্যবহার করবেন সেই টেক্সটটা এখানে থাকবে, এবং আপনি আপনার মতো করে টেক্সট আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তারপরে সিম্পলি আমি নিচে চলে আসতেছি, এইখান থেকেও কিন্তু এই যে এফএকিউ যে অপশনটা রয়েছে, এই এফএকিউ কিন্তু আপনি কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট সিম্পলি এই যে আপনার এখানে আপনার প্রশ্ন কোনটা হবে সেই প্রশ্নটা এখানে লিখবেন, প্রশ্নের অ্যান্সার কি হবে সেই অ্যান্সারটা এখানে লিখে দিবেন। তো সিমভাবে দেখবেন যে এখানে আপনার বেশ কিছু প্রশ্ন রয়েছে। এখানে আমি তিনটা ব্যবহার করেছি, সো তিনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ডেলিভারি চার্জ, টাইম, তারপরে কিভাবে অর্ডার করব, এগুলো আপনি আপনার মতো চেঞ্জ করে নেবেন। এবং ডান পাশেও তিনটা রয়েছে, বামে তিনটা, ডান পাশে তিনটা, টোটাল ছয়টা আর কি আপনার এফএকিউ যুক্ত করা আছে। তো এটা গেল হচ্ছে আপনার এফএকিউ সেকশন। তারপরে নিচে আসলে আপনার কাস্টমার রিভিউ, কাস্টমার রিভিউটা খুব ইম্পর্টেন্ট। আপনি আহ, প্রতিনিয়তই কাস্টমার রিভিউগুলো যুক্ত করবেন, আবার রিমুভ করবেন। সো এটা অনেক কাজে লাগবে আপনার। সো আমি এটা একটু দেখিয়ে দিব। এটা উপরে যে স্লাইডার অপশনটা দেখাইছিলাম প্রোডাক্টের ইমেজের মতো, সেম জিনিসটাই, জাস্ট সিম্পল সেম ভাবে আপনি জাস্ট এটাকে ব্যবহার করতে পারবেন। আশা করি এটা দেখানো লাগবে না। তো এটা গেল। এবং পায়জামার সঠিক মেজারমেন্ট যেটা, এটাও সেম জিনিস। সো সেম প্রসেসেই এটাও কাজ করতেছে, জাস্ট প্রোডাক্টগুলাই ইমেজগুলো চেঞ্জ করলে এখানে এটা কাজ করবে। তো এইগুলাও পুরোপুরি সেম জিনিস, সো এগুলো দেখানোর কিছু নাই। আর মোটামুটি কাস্টমাইজেশন শেষ। এবং এখানে থেকে লাস্টে আসার পর এখানে যদি আপনি যদি ফোন নাম্বার কখনো চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট যেই ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা দিবেন, এবং এখানে সেই ফোন নাম্বারটা দিলেই কাজ করবে। আর এখানে যদি কন্টেন্ট চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের কাস্টমাইজেশনের প্রক্রিয়া। এটা গেল। এখন আমি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেগুলা হচ্ছে আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। তারপরে এই ট্যাবটাও কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি আপনার ডেলিভারি চার্জের যে ব্যাপারটা থাকবে, এই ডেলিভারি চার্জ আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা আপনাকে দেখাবো শুরুতে। তো ডেলিভারি চার্জ কন্ট্রোল করার জন্য শুরুতে হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে উকমার্স নামে একটা অপশন দেখতে পাবেন। এই উকমার্স থেকে আসবেন হচ্ছে সেটিংসে, সেটিংসে। এই সেটিংসে যখন আসবেন তখন দেখতে পাবেন আপনার এখানে শিপিং নামে একটা অপশন দেখতে পাবেন। তো শিপিং অপশনে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন হচ্ছে এই যে শিপিং, এই শিপিং অপশনে যখনই আপনি প্রেস করবেন, তখন আপনার একসাথে একটা ট্যাব ওপেন হবে যে ডেলিভারি চার্জ। এই ডেলিভারি চার্জ এখান থেকে এডিট করবেন, এই যে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করলে আপনি ডেলিভারি চার্জটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি ডেলিভারি দেওয়া আছে। ফ্রি ডেলিভারি যদি রাখতে চান এটা এনেবল করা আছে অলরেডি। এখন আপনি যদি চান যে ফ্রি ডেলিভারি আপনি রাখবেন না, সেক্ষেত্রে ঢাকার ভিতরে রাখতে চাচ্ছেন, ঢাকার বাইরে রাখতে চাচ্ছেন, দেওয়ার পরে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করার পরে এবং এটার ভিতরে প্রাইস কত, ঢাকার ভিতরে কত টাকা হবে, ঢাকার বাইরে কত টাকা হবে ডেলিভারি চার্জ, এটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি দেখেন ঢাকার ভিতরে দেওয়া আছে 60 টাকা। সামহাও কোনো কারণে যদি আপনার প্রাইস বাড়ানো লাগে এখান থেকে বাড়া দিতে পারেন, কমাও দিতে পারেন। এটা দেওয়ার পর সেভ করে দিবেন। তারপরে সিম্পলি আপনার ঢাকার বাইরে যেটা হবে সেটা দেওয়ার পরেও আপনি এখান থেকে এটা কস্টিংটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সেভ চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। আর আমি আপাতত যেহেতু ফ্রিতেই রাখা আছে, আমি জাস্ট ফ্রিতেই রাখতেছি। আমার ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপাতত দরকার নাই। যদি কখনো দরকার হয় আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে আপনার ডেলিভারি চার্জের প্রক্রিয়া। এবং আরেকটা প্রক্রিয়া আমি এখন দেখাবো, সেটা হচ্ছে আপনার অর্ডার কিভাবে ম্যানেজ করবেন সেই ব্যাপারটা, ঠিক আছে? অর্ডার ম্যানেজ করা খুব ইজি, কারণ উকমার্সের এখান থেকে দেখতে পাবেন অর্ডার নামে একটা অপশন রয়েছে। এবং এখানে যে আপনার ওয়েবসাইটে যতগুলো অর্ডার আসবে সেই অর্ডারগুলো, যেই অর্ডারগুলো এখন পর্যন্ত আপনি ম্যানেজ করেন নাই, সেই অর্ডারগুলো আপনি এখান থেকে নোটিফিকেশন আকারে দেখাচ্ছে যে 3টা অর্ডার আপনার ওয়েবসাইটে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে 3টা অর্ডার কিন্তু প্রসেসিংয়ে আছে। সো আমি এই শুরুর অর্ডারটা একটু দেখাই। এটা আমি ম্যানুয়ালি আর কি নিজে অর্ডার করেছি আপনাকে টেস্ট পারপাজে দেখানোর জন্য। 22 মিনিট আগে দেখতে পাচ্ছেন অর্ডারটা করা হয়েছে। তো কত টাকার অর্ডার সেটাও দেখতে পাচ্ছেন।
এবং অর্ডারটা ম্যানেজ করার জন্য জাস্ট সিম্পলি এই যে অর্ডারের যে আইডি নাম্বার রয়েছে, আইডি নাম্বার উপরে ক্লিক করলেই কিন্তু এটা এডিটিংয়ে নিয়ে যাবে। তো এডিট অর্ডারে চলে আসলাম, এটা অর্ডারের আইডি নাম্বার দেখতে পাচ্ছেন এবং এটা ক্যাশ অন ডেলিভারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের কিছু ইনফরমেশন রয়েছে, কাস্টমারের নাম এটা, তারপরে কাস্টমারের ফোন নাম্বার এটা, কাস্টমারের ঠিকানা, তারপরে কত সাইজের সে আহ, পায়জামা কিনতে চাচ্ছে সেই সাইজটা এখানে দেওয়া রয়েছে, এবং সে কোনো অর্ডার নোট যদি ব্যবহার করে সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে কাস্টমারের ইনফরমেশন। এবং প্রোডাক্টের কিছু আইটেম এখানে দেখতে পাবেন, সে কোন প্যাকেজটা নিয়েছে, প্যাকেজের দাম কত, কোয়ান্টিটি কয়টা নিয়েছে, তারপরে হচ্ছে প্রোডাক্টের উনি এখানে দুইটা প্রোডাক্ট নিয়েছে, প্রোডাক্টে 1200 টাকা, আরেকটা হচ্ছে 950 টাকা। তো কোয়ান্টিটি হচ্ছে একটা একটা করে নিয়েছে এবং ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হয়েছে, যার কারণে ডেলিভারি চার্জ জিরো। যদি ডেলিভারি চার্জ যদি থাকতো ডেফিনেটলি এখানে কস্টিংটা যুক্ত থাকতো। তো সব মিলে আর কি ইনিশিয়াল পর্যায়ে তার হচ্ছে অর্ডার টোটাল হচ্ছে 2150 টাকা। এখন এইখান থেকে আপনি চাইলে হচ্ছে অর্ডারটা, যদি মনে হয় যে এইটা আপনার মানে অর্ডারটা আপনি কনফার্ম করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই স্ট্যাটাস অপশন থেকে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটাকে আপনি হচ্ছে ডেলিভার করতে পারবেন। যেমন কমপ্লিট মানে হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি করে দিলে আপনি কমপ্লিটেড করে দিবেন, কোনো কারণে যদি প্রোডাক্টটা ক্যান্সেল করা লাগে তাহলে ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। কোনো কারণে হোল্ড করে রাখতে হলে হোল্ড করে রাখতে পারবেন, পেন্ডিং পেমেন্ট হলে পেন্ডিং পেমেন্ট, এখানে বেশ কিছু অপশন রয়েছে, রিফান্ড হলে রিফান্ড। তো আপনি যেটা ব্যবহার করবেন সেটা স্ট্যাটাসটা আপনি এখান থেকে জাস্ট ব্যবহার করবেন। আমি কমপ্লিটেড দিয়ে দেখাচ্ছি, তারপর আমি আপডেটে প্রেস করলে অটোমেটিকই প্রোডাক্টটা কিন্তু কমপ্লিটেড দেখাবে স্ট্যাটাস। তার মানে কি প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে গেছে এবং কাস্টমার যিনি আছে তিনি হচ্ছে প্রোডাক্টটা পেয়ে গেছে হাতে, ঠিক আছে। তো এটা এইভাবে কাজ করে। তো এখান থেকে মোটামুটি আপনি এইভাবে আর কি অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। তো অর্ডার অপশনে যদি আমি যাই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে দেখেন এই যে এই মাত্র যে প্রোডাক্টটা করছি, এই প্রোডাক্টটা কিন্তু কমপ্লিটেড শো করতেছে, ঠিক আছে। এবং এটা কমপ্লিটেড, আর বাকিগুলো প্রসেসিং এ আছে। তো আপনি আপনার মতো করে এখানে অর্ডারগুলো ম্যানেজ করে নেবেন, খুব সহজেই আপনি এখান থেকে অর্ডারগুলো আসলে ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখন দেখাবো, সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের দাম কিভাবে আপনি নির্ধারণ করবেন, কমাবেন বাড়াবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টের কিন্তু দাম রয়েছে 1200 টাকা, 580 টাকা, তো 950 টাকা। এই দামটা কিন্তু সবসময় যে সেম থাকবে বিষয়টা এমনও না, আপনি দাম কমাতেও পারেন বাড়াতেও পারেন। সো এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো চলুন তাহলে এই প্রসেসটা আপনাকে একটু দেখাই শুরুতে। তো এখন হচ্ছে আপনার প্রোডাক্টের দাম নির্ধারণ করার জন্য এখান থেকে প্রোডাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সিম্পলি চলে আসবেন অল প্রোডাক্ট। অল প্রোডাক্ট অপশনে যখনই প্রেস করবেন তখন আপনি প্রোডাক্ট লিস্টিং এ চলে আসবেন। তো প্রোডাক্ট লিস্টে যখন চলে আসবেন তখন এখানে দেখতে পাবেন আপনার কতগুলো প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। তো আপনার এখানে কম্বো প্যাকেজ রয়েছে তিনটা, যেমন একটা হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস। তো যেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে এডিট করতে চান সেই প্রোডাক্ট আপনি এখানে এডিট করবেন। দেখেন এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, এই যে এডিট। তো আমি জাস্ট 1 পিসটা এডিট করে দেখাবো, বাকিগুলোও সেম, আপনি একটা দেখালে বাকিগুলো নিজেই করে নিতে পারবেন, ঠিক আছে। তো এডিট করার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোডাক্টের একটা ট্যাব ওপেন হয়েছে এবং এখানে প্রোডাক্টের নাম এখানে থাকতেছে। এই নামটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার প্যাকেজে যে নেমটা হবে সেই নেম আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারতেছেন। তারপর প্রোডাক্টের প্রাইস কত, এখান থেকে এই যে এই জায়গাতে এইখানে যে প্রাইসটা শো করতেছে এই প্রাইসটা কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে। আপনি যদি এই প্রাইসটা যা দিবেন প্রোডাক্টের প্রাইস সেটাই কাজ করবে। এবং প্রোডাক্টের যদি কখন ইমেজ চেঞ্জ করা লাগে এখান থেকে কিন্তু আপনি ইমেজটাও চেঞ্জ করতে পারেন। যেমন প্রোডাক্টে এই রিমুভ প্রোডাক্ট ইমেজটা দিবেন, দেওয়ার পরে তারপরে আমি একটু অ্যাড করে দেখাই, সেট প্রোডাক্ট ইমেজে গিয়ে আপনি যেই প্রোডাক্টের ইমেজটা আর কি সেট করবেন সেই ইমেজটা এখানে চলে আসবে। যেমন আমি এটা করে দেখাচ্ছি, তারপরে মোটামুটি এখান থেকে প্রাইসটাও চেঞ্জ করে দেখালাম না, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এটা। তো মোটামুটি এগুলা খুব ইজি, তো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো এখন নিজে নিজে আপনি চাইলে এটা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারতেছেন, এখানে আপনার আর কোনো খুব একটা প্যারা খাইতে হবে না আশা করি। তারপরেও যদি আপনার কোথাও যদি কোনো প্রবলেম পড়েন, কোনো যদি সাপোর্টের দরকার হয় অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, সোকালবার্টকে জানাবেন, ডেফিনেটলি আমরা আপনাকে সহযোগিতা করব, ঠিক আছে। আর এখানে মোটামুটি যা যা দেখানোর ছিল সবই দেখিয়ে দিয়েছি এখানে, দেখার মতো আর তেমন কিছুই নাই। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশনের কাজ। সো এতটুকু হইলে আশা করি আপনি আপনার বিজনেসটাকে ভালোভাবে আগায় নিতে পারবেন, যেহেতু অলরেডি আপনি বিজনেস করতেছেন। সো আপনার ল্যান্ডিং পেজের ভালোভাবে আপনি কাজ করতে পারবেন এই কাস্টমাইজেশনের উপর দিয়ে। তবে ফিউচারে যদি কোনো সাপোর্ট দরকার হয় অবশ্যই আপনি আমাকে নক করবেন বা আমাদের সাপোর্ট টিমকে নক দিলে ডেফিনেটলি আপনি সাপোর্টটা পেয়ে যাবেন, ঠিক আছে।
সো ভিডিওটা এতটুকুই ছিল। আসলে মূল উদ্দেশ্য ছিল আসলে আপনি কিভাবে পুরা ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করবেন এটাই দেখানোর আসলে উদ্দেশ্য ছিল। তো মোটামুটি ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার জন্য শুভকামনা রইলো, আপনার ব্যবসার জন্য শুভকামনা রইলো, যেন আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে অনেক যেন বরকত দেয়। সো আপনার জন্য দোয়া থাকবে এবং আপনি আমাদের এজেন্সির জন্য দোয়া করবেন। আমরা যেন এজেন্সিটাকে নিয়ে অনেক বড় করতে পারি। সো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।